হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। তো আজকের যে বিষয়টা, সেই বিষয়টা বলার আগে একটা কথাই বলি, যদি সময় থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কেটে দিয়ে দেখলে কোনোদিনও জিনিসটা বুঝতে বা শিখতে পারবেন না। তো এই জিনিসটা কী থেকে কী করবেন আর কী থেকে কী করবেন না, তো একটা ওই জন্য বলছি, যদি আপনাদের হাতে সময় থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কিছু জানতে গেলে, কিছু শিখতে গেলে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আর যদি শিকার করার কোনো ইচ্ছা না থাকে, অনেকে কী করেন, প্রথম থেকে 1 থেকে 2 মিনিট কেটে দেয়, লাস্টে একবারে মূল যে মন্ত্রটা, সে মন্ত্রটার দিকে নিয়ে যায়। তো এরকম করবেন না। যদি এরকম করেন তাহলে আপনারও কাজও এরকম ভেসকে ভেসকে যাবে। কাজ করবেন কিন্তু কাজ ধরবে না। তো একটা কাজ করতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে, একটা মন্ত্র করতে গেলে অনেক নিয়মকানুন, অনেক ভেদ জানতে হয়। তো যাক, তো বিষয়টা হচ্ছে আজকে যে বিষয়টা আপনারা করতে যাবেন, তবে আপনাদেরকে একটা কথাই বলি, আপনার নিজ গুরুর অনুমতি ছাড়া করতে যাবেন না। নিজ গুরুর অনুমতি ছাড়া করতে যাবেন না। পারলে আমার কাছে অনুমতি নিয়ে নেবেন। আমাকে যদি ভালো না লাগে, আপনাকে যে ওস্তাদ ভালো লাগে তার কাছে অনুমতি নিয়ে আপনি করেন, কোনো সমস্যা নেই। এই আজকে যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে নবদুর্গার উল্টা বান। এটা হচ্ছে 9 লক্ষ ভাসানি বান। তো এই বানটা কীভাবে কী চালাবেন আর কীভাবে কী চালাবেন না, তবে কথাটা বলে রাখি, যেখানে খাটানোর প্রয়োজন সেখানে খাটাবেন, যেখানে খাটানোর প্রয়োজন না সেখানে অযথা এগুলো খাটাতে যাবেন না। আর বানবিদ্যাটা শিখে রাখা ভালো, প্রয়োগ করা ভালো না। তবুও আপনারা অনেক কিছু ফোন করে 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 মাথা খারাপ করে দিচ্ছে যে গুরুজি বান দেন। আমার ইউটিউবের মধ্যে বা চ্যানেলের মধ্যে অনেক কিছু দেওয়ানো আছে, তারপরেও আপনারা চেয়েছেন। তো ঠিক আছে, আপনারা করুন, তবে যেখানে খাটানোর প্রয়োজন সেখানে খাটাবেন। আবারও বলছি, নিজ গুরুর অনুমতি ছাড়া করতে যাবেন না। আমাকে ভালো লাগে না, আপনি যে কোনো ওস্তাদেরকে ভালো লাগে তার কাছে গিয়ে আপনি কথা বলে আপনি তার কাছে অনুমতি নিয়ে করতে পারেন। আর সর্বদা গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসাটা অন্তরে থাকতে হবে। অনেকে বলেন যে আমার কাজ হচ্ছে না কেন? দেখুন, যার কাজ হচ্ছে তার প্রতি অনুভব, তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসটা থাকবে, তো ঠিক সেরকমভাবে করতে হবে। তো আপনার আগে দেখবেন যে আপনি কতটুকু গুরুর প্রতি আগ্রহ, কতটুকু বিশ্বাস, কতটুকু আপনার ভিতর ভক্তি আছে, এগুলো জেনে শুনে নিয়ে তবে কাজগুলো করবেন। আর যারা পার্সোনালভাবে শিখতে চাও, অনেকে আছেন ফোন করেই যায়। তোমাদেরকে বলানো আছে, যারা পার্সোনালভাবে শিখবেন তারা একমাত্র যোগাযোগ করবেন। আর যারা শিখার ইচ্ছে থাকবে না, তারা অযথা সময় নষ্ট করে কল দিয়ে কোনো লাভ হবে না। তো এই বিষয়টা করতে গেলে আপনাকে কয়েকটা সামগ্রী আপনাকে সংগ্রহ করতে হবে। আশা করা যায় গ্রাম অঞ্চলে, শহরে সব জায়গায় আপনারা পেয়ে যাবেন। তো যখন আপনি ওটা সংগ্রহ করবেন, সর্বপ্রথমে সংগ্রহ করতে হবে শিবের গায়ের যে কোনো কাপড়। একটুখানি কাপড় হলেও হয়ে যাবে, 1 থেকে 2 ইঞ্চি হলে হয়ে যাবে। শিবের গায়ের আপনি কাপড় সংগ্রহ করলেন এই বানটা চালাতে গেলে। আর এই বানটা আপনি কৃষ্ণপক্ষ চালাতে হবে। অনেকে আবার শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ বুঝে না। তো যারা তান্ত্রিক রয়েছেন তারা তো বুঝতে পারেন, যারা আমপাবলিক তাদের ক্ষেত্রে বলছি, যখন অন্ধকার থাকবে তখন এই বানগুলো চালাবেন, যখন চাঁদ থাকবে আকাশে তখন করবেন না। তো এটা নিয়ে আসার পরে যে কোনো শনিবার, মঙ্গলবার কলা গাছের ডাল দিয়ে, যে কলা গাছের পাতা থাকে, পাতার মাঝখানটাতে দাঁড়িতে থাকে, সে মাঝের ইয়েটা দিয়ে আপনাকে একটা ছোট ভেলা বানাতে হবে আপনার ইচ্ছা মতো। সেটা আপনি 1 ফুটও বানাতে পারেন, 6 ইঞ্চিও বানাতে পারেন। এবং বানানোর পর ওই যে কাপড়টা নিয়ে এসেছেন, ওই কাপড় দিয়ে 4টা নিঃশান দিতে হবে, অর্থাৎ 4টা পতাকার মতন দিতে হবে। আবার সহজভাবে বোঝাই, নিঃশান অনেকে বুঝবেন না, পতাকাও হয়তো অনেকে বুঝবে না। তো 4টা পতাকার মতন দিতে হবে। তো একবার আসুন মন্ত্রটা আগে বলে দিই, তারপরে নিয়মকানুন বলে দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন, মন্ত্রটা হচ্ছে 9 লক্ষ 12 বান রথে দিনু সাজে, উল্টা দুর্গ হরগৌরী শিবের নামে চলে, জয় গঙ্গা সাজে আর সাজে পরশুরাম, অমুকের বেটাকে ধরিয়া হ্যাঁ অমুককে মারিয়া উত্তর সীতান, দক্ষিণে পাও শিব হইল ব্রহ্মচারী, দুর্গাচণ্ডী মাউদেলে চিতা চড়িয়া, রিং 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 ক্লি ক্লিং। তো এটাই হচ্ছে মূলত মন্ত্র, যেরকমভাবে আছে সেরকমভাবে করবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি ভেলা বানা রেডি হয়ে গেলে আপনি চলে যান যে কোনো নদীর কাছে। পুকুরে করলে হবে না, যে কোনো নদীতে, যে নদীতে স্রোত যায় সে নদীতে যেতে হবে। গিয়ে
হাঁটুর কাপড় কিন্তু আপনার উপরে থাকবে, হাঁটুর কাপড় কিন্তু উপরে থাকবে, হাঁটু থেকে কাপড় কিন্তু উপরে থাকবে। এবার এমনভাবে ওখানে আপনি বসবেন যত যেন আপনার হাঁটু দুটো জলের ভিতর লেগে থাকে। এবার ভেলাটা তৈরি হয়ে গেল। ওই ভেলার ভিতরে আবারও বলছি, শ্মশানের অনেক কাঠ কয়লা বাঁশ পাওয়া যায়, ওটা আপনাকে সংগ্রহ করতে হবে। করার পরে জলে আপনাকে ঠিক যে ভেলাটা বানিয়েছেন সে ভেলার মাঝখানটায় একটা চিতার মতন তৈরি করতে হবে। যদি না বুঝেন আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন যে চিতা কীভাবে সাজানো হয়। ঠিক সেরকমভাবে ভেলার মাঝখানটা একটা চিতা সাজাতে হবে। এবার কীভাবে সাজাবেন না, এটা যারা হিন্দু ভাইরা রয়েছেন বা অন্য জাতির ভাইরা রয়েছেন তারা বুঝতে পারবেন, তারা নিজে দাহ করেন বা পুড়েন, তো দেখে সেখানে আপনারা দেখতে পারেন। এরপর করার পরে একটা কলা পাতার মধ্যে শত্রুর প্রতিচ্ছবিটা আঁকবেন। একে ঠিক যেরকম চিতার করে সেরকম ঠিক চিতার মতো সাজিয়ে ওটাকে আপনাকে কলা পাতাটাকে ওখানে রাখতে হবে, রেখে তার উপর আবার কিছু কাঠকয়লা দিতে হবে। তো দেখুন আমি খাতা থেকেও দিয়ে দিলাম, সেখানেও মিলাই নেবেন। দেওয়ানোর পর এবার কাজ আপনার সম্পূর্ণ। এবার আপনার কী করবেন, 4টা ধূপ 4 কোণে গেড়ে দেন। যে 4 কোণে যে আপনি 4টা পতাকা বা নিশান গেড়ে দিয়েছেন ওখানে 4টা ধূপ গেড়ে দেন। দেওয়ার পরে চিতাটা একবারে আপনার কমপ্লিট। এরপর এই মন্ত্রটা একটা ফুল নেন, আর জল তো আপনার সামনেই আছে, হাঁটু গেড়ে যেহেতু বসে আছেন, একবার করে মন্ত্র বলবেন, একবার করে জল আহুতি দেবেন ওই চিতাতে, আবার পড়বেন, আবার দিবেন, আবার পড়বেন, আবার দিবেন। এইভাবে দিতে হবে মোট 9 বার। আজকে আমি মন্ত্রের কোনো নিয়ম ভেদ রাখলাম না, দিয়ে দিলাম, আপনারা কাজ করেন। তবে হ্যাঁ, অবশ্যই নিজ গুরুর অনুমতি নিয়ে করতে যাবেন। আর নিজ গুরুর অনুমতি ছাড়া করতে এগুলো গেলে হয়তো সমস্যা যদি পড়তে পারেন, সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী হব না। নিজ দায়িত্বে নিজ গুরুর অনুমতি নিয়ে করবেন। আমি তো বলে দিলাম, আমাকে ভালো লাগে না, আপনি অন্য ওস্তাদকে যেটাকে ভালো লাগে তার কাছে আপনি এজাজত নিয়ে করবেন। তো যাক, বেশি কিছু আর বললাম না। এরপর সেই ভেলাটাকে আপনাকে ভাসাতে হবে। এরপর ওটাকে ভাসিয়ে দিতে হবে। ভাসিয়ে দিয়ে সোজার পিছন পাশে তাকাবেন না, সোজা চলে আসবেন বাড়িতে এসে আপনার যা কাজকর্ম আপনি করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথাই বলি, অযথা এগুলো করতে যাবেন না, আপনারা শিখে রাখা ভালো, কিন্তু প্রয়োগ করা ভালো না। তো আর বেশি কিছু বললামও না। আর অনেকেই আবার আছেন যে নিজে ওস্তাদি করে নিজে নিয়ম বানায় কাজ করেন, কিন্তু হ্যাঁ, নিজে নিয়ম বানায় কোনো সময় কাজ করতে যাবেন না। ঠিক যেরকমভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবেন, সেইভাবে কাজ করুন, অবশ্যই আপনাদের ফল হবে। আবারও বলছি, যদি যারা পার্সোনালভাবে শিখতে চাও তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, যাদের শিখার যদি ইচ্ছে থাকে। আর শিখার যদি ইচ্ছে না থাকে তো অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বুঝতে সমস্যা হলে যোগাযোগ করবেন। সকালে